নবীজি বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন মা। মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানায় রে? ও মা বোনেরা লক্ষ্য করে শোনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর অলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি অলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর অলি পাওয়া যায় না। কেন? মা ওই নাই। বাইজিদ বলেন কি দিয়ে সম্মান করব? বলুন সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? বাইজিদ বাড়ির বাহির থেকে ডাক মারলেন মা, তুমি আমার মা লাগো গো। মা ডাকলে মহিলারা কি আপনার মা? আপনার মা? বাড়ির গিয়েই ডাক দেন মা, মা তুমি কি করো? মা খুশি না বেদা? বাড়ির থেকে বাহির হবেন সকালবেলা, মার পায়ে সালাম করেন, মা আজকে যাইতেছি ব্যবসায় দোকানে যাইতেছি, মা তুমি দোয়া করো। সকালবেলা মার পায়ে সালাম করে দোকানে যাইবেন, মা খুশি না বেদার? মা খুশি হইলে নবী খুশি কিনা বেদার? নবী খুশি হইলে আমার আল্লাহ। বলতেছিলাম বাইজিদ সবচেয়ে দামি মা, ওই মহিলাটাকে মা বলে ডাক দিলেন। কি বলে? মা। মা গো, ও মা, আমি ভাবছিলাম এই জামানায় আমি সবচেয়ে বড় বুজুর্গ, এখন হিসাব করে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গি আপনার মধ্যে। মা আমি জানতে চাই এত বড় বুজুর্গি কি দিয়া হাসিল করছেন, কিভাবে হাসিল করছেন আমি জানতে চাই। ও তক্কারফুল এলাকার মহিলারা শোনো, ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেন বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না। কার মনে দুঃখ দেয় না? অনেক মহিলারা দেয়নি। যদি সন্ধ্যার দিকে গুড়া মাছ কোন রিক্সার ড্রাইভার আনে, দেখবেন মাছের পুটলা ডিল মারে, এই সময় এই মাছ আমি কাটতাম না। বলুন স্বামী কষ্ট পাইছে কিনা? আমার রাসূল বলেন এরকম একটা আচার আচরণ দিয়ে কোন নামাজি মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দেয়, একটা দুঃখে তোমার 70 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। তাই বাইজিদ মা বলে ডাক দিয়ে জানতে চাইলেন কিভাবে এই বুজুর্গি হাসিল করলেন। বাইজিদ বলেন মা, মা গো, জানতে চাই এই বুজুর্গি কিভাবে হাসিল করছেন। এবার ডাকতেছে মহিলাটা বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না, নিজে কষ্ট করি রে বাইজিদ, আমি আমার স্বামীর মনে দুঃখ দেই না। ও বাইজিদ শোনো, 2 নম্বরে আমার স্বামীকে আগে খাওয়াই, তারপরে পরে খাই। 3 নাম্বার আমার স্বামীকে গোসল করাইয়া কোলে করে বাহিরে নেই, কোলে করে ঘরের ভিতরে ঢুকাই। ও বাইজিদ আমার স্বামী অসুস্থ, তা করলাম। বাইজিদ শোনো, আমার স্বামীরে ঘুম না পারাইয়া আমি মহিলা জীবনে কোনোদিন ঘুমাই না। কিন্তু বাইজিদের মতো ওলি যাকে মা বানাইছে, এই মহিলা কি বলতেছে? স্বামীরে ঘুম না পারাইয়া আমি আগে ঘুমাই। স্বামী কষ্ট করে আসলে শুইলেন বিছানায়, মাথায় হাত বোলায়, পাউটা টিপে দেয়, স্বামী ঘুমাইলে তখন ঘুমায়। ওখানে স্বামীর পাও টিপবো দূরের কথা, স্ত্রীর পাও টিপবো ওইটুকুন হয় না। আর টিপতই না কেড়ে কি কন? না টিপা করবেন কি? বিয়া করার সময় 1 লাখ আনেন নাই, পাও টিপতেন না, কি করবেন? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা বাস্তব ঘটনা বলছি, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলেও 15 মিনিট সময় যাবে। বাস্তব ঘটনা। আমি যেই ঘরে বেশি বেশি খাইতাম, মহিলা বুড়া এখন নাই, মারা গেছে। আমার বলে বাবা, অহংকার দিনের মহিলাদের কাণ্ড কারখানা দেখলে চোখে দিয়ে রক্ত আসে। আমারে যখন তোমার চাচা বিয়ে করে আনছে, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আসার কিছুদিন পরে শাশুড়ি মারা গেছে, শ্বশুর ছিল। যেদিন আমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসছি, বাসর রাত্র 12টা-1টার দিকে শুনি আমার শ্বশুরের ঘুম ভেঙে গেছে। শ্বশুরের জিকির আজকার করতেছে। ভাবলাম শ্বশুরের তো ঘুম ভাঙছে, পেটে খিদা, কিছু খাইলে মনে হয় ঘুম হইতো। এই রাত্রে তো পারে নাই, নতুন বধূ দ্বিতীয় রাত্রে সন্ধ্যার দিকে কিছু চাউল ভিজায় রাখছে। যেই শ্বশুরের ঘুম ভাঙছে শেষ রাত্রে, নতুন বউ এই চাউলগুলি বাইটে 2টা পিঠা বানায়া 1 গ্লাস পানি সহ শ্বশুরের ঘরের দরজায়, আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। নতুন বউ আমারে ডাকতেছে, নিশ্চয়ই আমার ছেলের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে।
কি ব্যাপার বৌমা, দরজাটা খুলেন কেন? কথা আছে। ভাবছে পরের মেয়ে আনছি, না জানি কোনো ঝগড়াঝাটি করছে। দেখি দরজা খুলে দেখে নতুন বউ, হাতে পিঠার বাসন, এক গ্লাস পানি। কি রে বৌমা, আবার আপনার ঘুম ভেঙে গেছে, মনে হয় পেটে খিদা লাগছে। আপনি এই পিঠাটা খাইয়া পানি খান, দেখবেন আপনার ঘুম আসবে। নতুন বউ বাসর রাত্রের দ্বিতীয় রাত শ্বশুরের জন্য পিঠা বানায় পানি নিয়ে গেলেন। শ্বশুর তো চোখের পানি ছেড়ে দিছে। বৌমা, আমার পেটের সন্তান মেয়ে, আমার মেয়ে তো কোনোদিন এই মায়াটা আমারে করে নাই, তুমি আজকে এই মায়া করলে, বলুন এই ছেলের বউর জন্য শ্বশুর শাশুড়ির দোয়া আসবে কিনা? বৌমা, আর কোনোদিন এরকম করো না, আমি খুশি হলাম, আমি তোমার জন্য দোয়া করবো। এই তোমরা এখন অল্প বয়স, ঘুমের বয়স, তোমরা ঘুমাবে, ঘুম ভাঙ্গা এইভাবে আমার জন্য পিঠা, আমি বুড়া মানুষ হয়েছি, বুড়া ঘুম হয়ে গেল থোড়া, তাই কি করবো? তুমি আর আমার জন্য পিঠা দিতে আইনো না, তুমি ঘুম কষ্ট করে তুমি এরকম করো না। এখন ছেলের বউ পুত্র বধূ বলতেছেন, শ্বশুর আব্বা শোনেন, আজকে থেকে তো আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। আব্বা শোনেন, যদি আমার একটা ছেলে হইতো, আর ছেলে যদি এই রাত্রে পায়খানা করে দিত, তাহলে কি আমি পায়খানা পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠতাম না? শ্বশুর বলেন, হ উঠতা তো। তাইলে মনে করেন যে আপনি আমার ছেলে, যে ছেলের বউ শ্বশুরকে ছেলে বানায়া রাত্রে দুইটাই খেদমত করতে যায়, বলুন এই বউ শ্বশুর শাশুড়ির দোয়া পাবে কিনা? আপনি আমার ছেলে, আমি আপনার জন্য দুধ বানায় নিয়ে আসছি, খান, অন্য কোনো মাইন্ড করবেন না। তার কারণ কি? এই বউ এইভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করার কারণটা কি? বিয়ের সময় যৌতুক হিসাবে 10টা পায়ও শ্বশুর বাড়ির থেকে আনে নাই। আর অহন তো বিয়ার আলাপ দিলেই, আমার নবী শিক্ষা দিয়েছে যৌতুক নিও না, আর আপনি যৌতুক নিলেন তাহলে নবীর ভালোবাসা আর রইল না। নবীর মা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরার জীবনীতে আরো পাবেন স্বামীর জন্য কত যে মায়া ছিল। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। কয়দিন? চুলায় আগুন জ্বলে না। হাসাইনের হুসাইন পেটের খিদায় গলাকাটা মুরগির মতো ছটফট করতেছে। এমন সময় বারবার বিরক্ত করে মায়ের কাছে, মা খানা দিবা না, 3 দিন হয়ে গেছে। বলুন সন্তানাদি বিরক্তটা বাবারে বেশি করে না মারে বেশি করে? কেন? বাবা তো বাইরে করে যায়, মা তো চোখের সামনে থাকে। মা মা খানা দিবা না, পেটের খিদা সহ্য হয় না, সহ্য হয় না। হযরত ফাতেমা সন্তানের বিরক্ত সহ্য করতে না পাইরা বলছিলেন, সন্তানেরা রে, পেটের খিদার লেগে খালি আমারে বিরক্ত করো, তোমার বাবারে দাও না, তোমার বাবার কাছে যাও, আমি আর পারি না। এমন সময় হযরত আলী ঘরে ঢুকতে ছিল, যখন কইছে বাবার কাছে যাও, মানে হাসাইন হুসাইন যদি বাবার কাছে খাওন চায়, খাওন না দিতে পারলে লজ্জা পাবে তো। হযরত আলী ঘর থেকে ঢুকতে ছিল, বাইরে গেছে গা, ঘরে আর ঢুকলো না। সন্ধ্যা হয়ে গেল, আলীর খোঁজ নাই। রাত্র 8টা-9টা বাজে গেছে, খবর নাই। ফাতেমা পাগল পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, এখনো আসতেছে না, ব্যাপারটা কি, আমার স্বামী কই? হাসাইন বলেন, আম্মা আব্বা আইতেছিল ঘর, আপনি যখন কইছেন তোমার বাপের কাছে যাও, এই সময় দেখছি আব্বা বাইরে গেছে গা। তাইলে কি হ? হাই 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 ঘুরতেছে বুর্গা লাগাইয়া, রাতের রাত, গভীর রাত পর্যন্ত ফাতেমা ঘুরতেছে, হাই রে আমার স্বামী কই, আমার স্বামী কই। রাসূল বলতেন, মাঝে মাঝে মসজিদের নববীর বারিন্দায় বসে থাকতেন নবী আশারের নামাজ পড়ে। হযরত আলী ও ফাতেমার ঘরে আকাশ থেকে টর্চ লাইটের ফোকাসের মতো আল্লাহর আরশ থেকে একটা ডাইরেক্ট রহমতের ফোকাস আলী ফাতেমার ঘরের উপর পড়তো। নবীজি বসে বসে দেখতেন। ওই দিন দেখে আলী ফাতেমার ঘরে রহমতের ফোকাসটা কাটা, আসতেছে না। কেন? ফাতেমা এই কথা বলাতে হযরত আলী ঘরে আসতেছে না, একটু দূরে রয়েছে, বিদায় এই রহমতের ফোকাসটা আসে না। যে ঘরে স্বামী স্ত্রী মহব্বত, আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট রহমতের ফোকাস। ফাতেমা ঘুরতেছে, ঘুরতে 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 নবীজি তো টেনশন ফিল করতেছে, হাইরে আজকে ডাইরেক্ট রহমতের ফোকাস কেন আসতেছে না। একটু পরে ফাতেমা নবীজির কাছে যায়, পায়ে ধরে কাঁদতেছে, বাবা বাবা গো, তোমার মেয়ের জামাই আলী কই জানি চলে গেছে, আমি আলীরে পাই না। কেন, তুমি কি বলছো? বাবা পেটের খিদার যন্ত্রণায় হাসাইন হুসাইন কান্নাকাটি করতে ছিল, আমি বলছিলাম তুমি আমার কাছে খালি বিরক্ত করো, তোমার বাবার কাছে যাও না। এই সময় নাকি হযরত আলী ঘরে আসতে ছিল, এই কথা শুনে বেরিয়ে গেছে। রাসূল বলেন, ফাতেমা যেই কথা তুমি বলছো, নিশ্চয়ই আলীর মনে দুঃখ গেছে,
যে আলীর মনে অর্থাৎ স্বামীর মনে দুঃখ দিয়েছো, আমি নবী তোমাকে বলছি, তুমি ফাতেমা হাসরের দিন আমাকে বাবা বলে ডাক দিও না। স্বামীর মনে দুঃখ দিয়েছো, আর এখন তো স্বামীর মনে দুঃখ দেওয়াটা এটা মামুলি কাজ। দুঃখ দিবেই না কেন? আনেওয়ালাদের 1.5 লাখ লই আইছে, সুখ তো এই সময় শেষ। আজকে একজন কয় মেয়েটা বিয়ে পাস, স্বামী তারে খুব কষ্ট দিত, এখন স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, বিছনাতে উঠতে পারে না, এখন বউ যাইয়া স্বামীর গালের মধ্যে ঠুকুর মারে। ঠুকুর কেড়ে খাইতেছে। সুস্থ আছেন বালা বিবিরে কষ্ট দিছে। আচ্ছা বলুন তো, সুস্থ আছেন বালা যদি বিবিরে কষ্ট না দিত, তাহলে বিবি আপনার খেদমত করতো না? এই সময় কষ্ট দিছে, এলে যখন ঠুকুর খাইতেছে। আপনার কপালের দুঃখ তো আপনিই ডাইকে আনলেন। নবীর কথা মতো যদি জিন্দেগি করেন, বলুন আর কি কোনো দুঃখ থাকবে? খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো আমি এখন কি করব? ফাতেমা তোমার স্বামীকে খুঁজে আনো, আর যদি তোমার স্বামী আলী এই কথায় কষ্ট পায়া জংলায় গিয়ে থাকে, আর জংলার কোনো বাঘে যদি আমার আলী রেখে থাকে, হাসরের দিন আমি নবী তোমাকে মেয়ে বলে দাবি করব না। একটু পরে হযরত আলী আয়েশা নবীজির পাশে হাজির। ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। স্বামী বাবার কাছে যাও, বলে দুঃখ দিয়েছি তোমাকে, আজকে আমার বাবা হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবে না। তুমি যদি খুশি না হও, পায়ে ধরি খুশি হও। ফাতেমা এইভাবে ডাকতে থাকলে হযরতে আলী বলেন, এ ফাতেমা আমার তো মনে কোনো দুঃখ নাই রে, আমি তো লজ্জা পাবো সন্তানের কাছে, সেজন্য চলে গেলাম। এবার ফাতেমা বলেন, বাবা গো বলুন হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবেন নি? আমি তো আমার স্বামী আলীকে খুশি করে ফেলেছি। রাসূল বলেন, ফাতেমা রে এইবার আমি নবী তোমারে মেয়ে বলে পার করাইবো। সম্পর্ক এইভাবে আমাদের জন্য স্মৃতি করতে পারে, বলুন এখনকার দিনের মহিলারা নবীরে যদি ভালোবাসা থাকে গো, স্বামী স্ত্রীর এই সম্পর্ক রাখতে হবে কিনা? তাহলে তোমার নেককার সন্তান জন্ম হবে, ভালো মানুষ জন্ম হবে। তাই বাইজিৎ বলতেছিল, মা গো মা কিভাবে বুজুর্গি হাসিল করছো, কথাটা খেয়াল আসেনি? বাইজিৎ 1 নম্বরে হলো স্বামীর মনে দুঃখ দেই না, 2 নম্বরে স্বামী রোজগার করে যা আনে তার উপরে সন্তুষ্ট থাকি, রাগ হয় না। স্বামীকে গোসল করায় অসুস্থ, স্বামীকে কুলে করে বাহিরে নেই, কুলে করে ঘরে নেই। স্বামীর কথার বাইরে জীবনে কোনো কাজ করি না। কার কথার বাইরে? স্বামীর কথার বাইরে আপনার ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে কোনো মহিলা যাইতে পারে না, এটা নবীর তরিকার মধ্যে নাই। ওখানের মহিলারা স্বামীর কথা ছাড়া যায়নি। আরো কয় কি, আমার কি খাঁচায় রাখবানি, আমার কি জেলখানার ডুহায় রাখতে তো? আমার মনে যা চাই আমি তাই করব। তোমরা যেমন স্বাধীন, আমরাও এমন স্বাধীন। তাই স্বাধীন একা একা যাইতেছে, গলায় স্বর্ণের হার, কানে স্বর্ণের অলংকার, তাই স্বাধীন বাসের মধ্যে বইছে, কেউ নাই সাথে। এই কিছুদিন আগের ঘটনা, দিনের বেলা যাত্রাবাড়ি মোড়ে কান্ডা বাইরে দিয়া বইছেন স্বাধীন। তাই একটু পরে দেখি এক ছিনতাইকারী কান ছিঁড়া স্বর্ণের অলংকার লইয়া দৌড়। বলুন তো স্বামীর কথার বাইরে স্বাধীনতা বুক কইরা বিপদ বাড়লো না কমলো? এই তো নবীর তরিকার মধ্যে আসুন, শান্তি পাবেন। যাই হোক বলতেছিলাম, স্বামীর কথার ভিতরে থাকেন, স্বামীর কথার মাইনা যারা চলছে তারা জান্নাতি। যেমন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা। আমি তো নবীর মেয়ে, আমি তো হাসাইন হুসাইনের মা, আমি তো আলীর বিবি। বাবা আচ্ছা আমি যদি জান্নাতি হই, আমি ফাতেমা, আমার পাশের জান্নাতিরা কে হবে একটু বলে দেন তো? আমার নবী বলেন, ফাতেমা তোমার পাশের জান্নাতি হবে এক কাঠুরিয়ার বিবি, গরিবের বউ, কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ তার বিবি। বলেন কি আমার সাথে কাঠুরিয়ার বিবি থাকবে? নবী রাসূলের মেয়েরা থাকার কথা ছিল। রাসূল বলেন, না কাঠুরিয়ার বিবি। আপা তাইলে এই বাড়িটা ঠিকানাটা দেন তো, আমি একটু দেখা করে আসি, আমার পার্শ্ববর্তী বেহেশতি দেয়া হবে। রাসূল ঠিকানা দিলে ফাতেমা সকালবেলা রওনা হয়েছে, গিয়া বাড়ির গেটে আওয়াজ দিয়েছে। ভিতরতে বলেন, কে? আমি ফাতেমা নবীর মেয়ে। কি ব্যাপার? তোমার সাথে দেখা করতে আসছি, দরজাটা খোলো। মহিলা বলেন, বোন গো দুঃখিত, ফাতেমা আসলে দেখা করব এই অনুমতিটা তো আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আমার স্বামীর কাছ থেকে এটা আমি নেই নাই। ফাতেমা আমি তো তোমার সাথে দেখা করতে পারলাম না, দুঃখিত, যেই তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই। ফাতেমার সাথে দেখা করব স্বামীর অনুমতি ছাড়া দিলা? কোন মেয়ে জান্নাতি হবে?
স্বামীর আদালত ছাড়া স্বামীর সংসার থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া পর্যন্ত নিষেধ। আর আমরা স্বামী গেছে গা মার্কেটে, আরেক বাড়ির দেবল লইয়া সিনেমা গিয়া দেয়, যাও খবর বুঝাইব। এবার ফাতেমা বলেন, তাইলে বোন কালকে আইসেন, আমি অনুমতি নিয়ে রাখবো, আপনি কালকে আইসেন। ফাতেমা পরের দিন সকালবেলা বাহির হয়েছে যাইব। হুসাইন কয়, হাসাইন ডাকে, আম্মু কালকে কই গেছলা? আমারে নিছে না, আজকে তোমার সাথে আমি যাবো। দুইজন গেছে। কে? আমি ফাতেমা। ও আচ্ছা বোন দাঁড়ান, আমি আসতেছি। হাসাইন জিগায়, আম্মু কালকে এখানে আইছিলা? হ্যাঁ। মেয়েটা জিগায়, ফাতেমা তোমার সাথে? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখে, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মুহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে, জঙ্গলে যে লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে, আমাদেরকেও জব করে ফেলবে। বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো, মুহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে করতেছে, মুহাম্মদ ইব্রাহিমের তালাশ। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে বড় গভীর পথ দিয়ে দৌড়ে আর কান্দে, আর তাকে মদিনার পাখিরা আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব? হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে 7 বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রয়েছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগো, আমরা মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা 2টা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে থাকে,
কান্দিস না রে, কান্নার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে এসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে থাকতেছে, বিবি ঘর জলদি করে খানা দেয়, কে জানি পুরস্কারের বালি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য করে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ডাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনতে ধরেছে, স্বামী আর সামনে যাও না, মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেটে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইবো সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে, সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে, আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। ওরা হলেন দেখতে সন্ধ্যা হয়ে যায়, ফুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার যে শক্তিশালী কেউ আইসা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ সব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে সব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাভ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটায় ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে লাগাইয়া ফুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া। বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম, আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল, দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আঞ্জাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন যায় রে, তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে নিজেদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হবো। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা? জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে, তাবু গাড়ো। নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালায় নাকি শহীদ হব। মহরমের ৭ তারিখ তাবু গাড়লেন, সন্ধ্যা হলে তাবু গাড়লে, রাত্র শেষ হওয়ার আগে ৪,০০০ ডিভিশন লোক নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে, হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন, আমি যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন
রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা যারাই বলতেছেন, তোমরা কথা শুনো, কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শুনো। কি বাতিরা নিবাই দিলেন, নিবাই দিয়ে বলতেছেন যে এদিক দিয়ে পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। বাবা 9 তারিখ দিবাগত রাত্রে টিভির পর্দাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? রোজাদারদের না খায়া রাস্তাটা হাঁটে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয় বান্দা রোজা না রাখতে হারা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হারছস, হাসরের ময়দানে আগে তোরা রে খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা এই কথা বললো, বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমলনামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো, এই যে দেখো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নাকি দেওয়া হয়েছে, আল্লাহ বাজেট দিয়েছে, 1000 মাসের চাইতে বেশি নাকি নিয়ে কবর শুইছে, আর তুমি একজন 60 বছরের নিয়ে ফিরা দিতা, যাও এখান থেকে, যাও। ওই ফেরেশতা যাইব আর কইব বাচ্চা গেলি কদর ভাইয়া, কি কইব বাচ্চা গেলি, এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব না। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না, নিশ্চিত থাকেন, আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায়, আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে। আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন, যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন, যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু। আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসের নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায়, ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোরে কিভাবে নিব? বন্ধুর জন্য বন্ধু ছাতি, রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন বৃষ্টি রোদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রোদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে, হাসরের ময়দানে আদা দুপুরে যেদিন সূর্য মাথার চাঁদ ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইখা নিবেন না, না রাইখা। এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাসরের দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায় রোজা রাখছেন, আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন, আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন নবী গো আমাদের বিচার জানি কি হয়। রাসূল বলবেন চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দৌড় দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী উম্মতের মায়ায় হাসরের ময়দানে
পাগল পাগল হইয়া দৌড়াবেন। বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা। আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান খাইতে থাকবেন, না খাইয়া যারা রোজা রাখছিলেন ফেরেশতারা বলবেন আরো খাইবেন, আরো কি দিব, লন মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তায় বাঁচি না। বিচারের চিন্তায় তো বাঁচি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইত করুম। এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকালবেলা পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয়, যাইতাছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেবে, ভয় আসে না ভিতরে। কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না, এই মানুষটা জানি কে? মা। এই মারে থুইয়া খাইয়েন না, আপনারা খাইয়েন না। বাড়িতে যাবেন ও শ্রমিক ভাইরা, বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র 10টা বেজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে, ডাকতেছে, বাবা আইসো। মা আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয়। এক প্লেট ভাত দিছে। হ্যাঁ যে ভাত খায়, বলো ভাত কি গিলতে পারে? কেন? ভিতরে কিসের ভয়? বাবার ভয়। বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব, হ্যাঁ রে ও বাইতে বাইতে। মা কয় খাস না বাবা, মা খাইতে রি না তো, আব্বানি মারে। পুত্রে তোরে মারবো কি আমারে থুইয়া? আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি? এই দরদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরদিটা কে? হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাদ একটু হিসাব করেন নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে, খা বাজা, চিন্তা করিস না। যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আকেল আলী আই পড়তেছে। অহন কি হ্যাঁ আর বাদ ঠিক খাইতারে? মা মা গো, মা কেমনে খাইতাম? ওই যে বাবা আই করছে। বাবা দেখছে, দিকটা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে? মা কইছিলাম না। বাবা আসলে কি পোলারে মাইরে লেগে চাইতেছে? শাসন, শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে। এখন তো সন্তানের শাসন নাই। আগে পোলাপান ভয় পাইছে, অন্যায় করছে না কেরে, আব্বু মারবো আম্মু মারবো, ওখানে আব্বু মারবো আম্মু মারবো, এই ভয়টা আর ওখানে সন্তানের। এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কারণ হেই বাপ মাও নাই, পোলারে শাসন করবো। হ্যাঁ রে বাদ দিছ, দেখো সারাদিন খাইছে না আমার পোলা, কিছু কইতাছে আমারে কও, আমার পোলারে কিছু কইতে। মা কাঁদতেছে, আবার বুঝাইতেছে, আরে মাথাম মাথাম ধমকে দিতেছে, বাজান খাও না, খাইতাম না। বাপে দেখতেন দরজার দাঁড়াইয়া বিচার করে, আজকা বাচ্চা গেছস, খালি খাউনের মধ্যে দেখিয়া, খাউনো না হইলে আজকে বুঝবে কি করি। একটা অপরাধী সন্তানরে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দেখিয়া? খাওয়ানোর মধ্যে মাফ। আমার আল্লাহ বলবেন, ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে, আরো সেরে নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া রাখবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী, মাবুদ গো, আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো, তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চাই, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী ইতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে
মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো, এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত হইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আসিয়ামু জুন্নাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াজ বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন। এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা, তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়া বাড়তো না। তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে 3টা জিনিস আপনাদের সামনে, 3টা জিনিস ওয়াজ করলে 3 রাতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এই নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে। নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বর হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এই মা বাবার খেদমত। এই 3টা ওয়াজ বাড়িতে রাখবেন, এই অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি, আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন, হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মে কিছু আলোচনা নাকি সম্পর্কে কিছু আলোচনা, ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি। রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। হিংসা কি? আমি বড় লোক, আমার সাথে হাই রিক্সা তুলবো, 10টা আমারটা বেশি নিস, বুঝেন না? নামাজের কাতারে গরিবের সাথে বড় লোক দাঁড়ায় না, হিংসা। এই মুখ বড় হয়ে গেছে, হ্যাঁ কেমনে বড় হয়েছে, হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি। আসলে এটা খুব মারাত্মক বিধি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করবো না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো। কাউ কি কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না। অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে, অহংকারে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি, তওবা করলে মাফ করে দিবে। যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তওবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, ভাই ভাই কি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা একটা বেশি। ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোনো বিধান ইসলামে নাই। বায়ে বায়ে কলহের কোনো বিধান ইসলামে নাই। মার পেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না। মুসলমান বায়ে বায়েও কলহ করার কোনো বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই? আমি মায়ের পাশে একটা রাত্র ঘুমাবো, যাও তোমাকে সুযোগ দিলাম। দৌড়াইয়া বাড়িতে যাচ্ছে, বাড়ির কাছে যাইয়া শুনে মা কান্দে। প্রশ্ন করলেন, মা কেন কান্দো, ব্যাপার কি? মা ডাকে, আব্দুর রশিদ রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের বিপদ হইলে আগে জানে কে? মা কান্দে, রে আব্দুর রশিদ, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে, ব্যাপার বুঝি না। আব্দুর রশিদ বলেন, মা গো, কান্নার কারণ গো, কলিজায় আগুন জ্বলার কারণ গো, তোমার আব্দুর রশিদ আগামী কালকে ফাঁসি হয়ে যাবে। বলো কি কারণ? আমি নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করেছি। তাই নাকি? একটা রাত্র মা তোমার পাশে থাকবো, আসো বাবা। মা বিছানা করে চোখে পানি দিয়া সাজাইয়া বিছানা করে আব্দুর রশিদকে শোয়াইলেন। ঘুমাও বাবা,
আমি সারা রাত ঘুমাবো না, আমি মা তোমাকে জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ বিছানার থেকে চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ কালকে ফাঁসি হবে, বিদায় তোমার বুঝি অশান্তি, ঘুম হয় না, আসো বাবা। ছোটকালে যেভাবে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াইছি রে, আজকে তোর মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াবো, আয় বাবা। শুয়ে গেলেন, মাথায় হাত বুলাইতেছে, মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবার চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ ঘুমাবি না রে, ঘুমাবি না, আমি মা জীবনের শেষ দেখা তোরে দেখবো, কালকে বিছানা খালি হয়ে যাবে, আজকে রাত্রেই তোমার শেষ রাত্র, ঘুমা রে বাবা, আমি মায়ের সামনে ঘুমা। আব্দুর রশিদ বলেন, মা গো আমি কেমনে ঘুমাবো, আমি যখন তোমার পাশে ঘুমাইতে যাই তুমি মাথায় হাত বুলাও ঘুম পাড়ানোর জন্য, মা গো আমি দরজার দিকে তাকাইয়া দেখি মদিনার কামলে বড় নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকে, দরজায় দাঁড়াইয়া আমার মদিনার কামলে বড় নবী ডাকে, আব্দুর রশিদ রে এই বিছানায় ঘুমাইস না রে, আমি রাসূল তোরে নেওয়ার জন্য আসছি, আমার ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ, এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ, আমি রাসূল এসে গেছি, কালকে তোর মৃত্যু হবে, আমি রাসূল তোকে নিয়ে যাব, এই বিছানায় নয় রে আব্দুর রশিদ, আমার পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। আমার মন বলে ওই নবীর ভালোবাসায় আজকে যারা মাহফিলে বসে আছো গো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের কিনারে বসে থাকবে, তোমাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না, সেই কষ্ট কাজে লেগে যাবে, আল্লাহ কবুল করে ফেলেছেন। আসুন যেই সাবজেক্টের আলোচনা সেদিকে যাচ্ছি, আলোচনায় ঢুকছি মহব্বতে, একটু দুরূদ শরীফ পড়ুন, আমি আলোচনায় যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু বাবার আমরা শুহাদায়ে কারবালার মহব্বতে যাচ্ছি, এখন আধা ঘন্টা সময় শুহাদায়ে কারবালার মহব্বতে দিতে রাজি আছেন? আচ্ছা এই দিলে কি লাভ হবে এটা বুঝালই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক ছিলেন, উমরের ছেলে আর ইমাম হুসাইন ছোট দুইজন খেলাধুলা করতে গিয়ে হঠাৎ হুসাইন উমরের ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। উমরের ছেলে কয়, কারে গোলামের বাচ্চা কইছো, টের পাও নাই? আমার বাবা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। বাড়িতে গিয়ে কান্দে বাবা। হুসাইন কয়, আমার গোলামের বাচ্চা, বিচার চাই। লম্বা ঘটনা। উমর বলেন, বাবারে যার বিরুদ্ধে বিচার চাইছোস এই বিচারের ক্ষমতা তো আমার নাই। আপনি ঠিক হন, বাঘের বিচার করতে পারেন, বাঘের বিচার করতে পারেন, আর হুসাইনের বিচার করতে পারবেন না, কি হইলেন আপনি? ঠিক আছে বিচার করবো শুক্রবার দিন। হাজার হাজার মানুষ জমছে ইমাম হুসাইনকে নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যে হুসাইন নবীর গাড়ে বইলে আল্লাহ নির্দেশ দেয়, হুসাইন না নামলে বন্ধুগো সেজদাতে উঠতো না, এই হুসাইন বিচার হইব। হযরত আলী বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার বাদ দিলে হয় না। ওমর বলেন হযরত আলীকে, আপনি বসেন। ইমাম হুসাইন ছোট বাচ্চা দাঁড়াইছে, আমার বাবারে বসাই দিলেন, বলেন কি বিচার? আচ্ছা হুসাইন, আপনি কি আমার ছেলের গোলামের বাচ্চা কইছেন? হ্যাঁ কইছি। আর আমাদের দেশের মা হইলে তো শিহাই দিত, কইছি না। ঠিক আছে, আসা নাই চরিত্র।
এগুলি ছেড়ে দিতে হবে। যদি হুসাইনকে মহব্বত করেন এগুলি ছেড়ে দিতে হবে। হুসেনের আদর্শের মধ্যে, চরিত্রের মধ্যে এই বাজার নাই। কি বলেন? আমার ছেলের গোলামের বাচ্চা কইছেন? হ্যাঁ কইছি। তা আপনি যে আমার ছেলের গোলামের বাচ্চা কইলেন, আমি তো রাষ্ট্রপতি, আমি কোথায় গোলামি করেছি? আমার ছেলের গোলামের বাচ্চা কইলেন। হুসেইনটাকে তোমার বড় গলা কথা কেউ না, আমার নানার গোলামি তুমি করো নাই? তোমার দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিচ্ছে। হুসাইন কি বলেছেন? তুমি কি আমার নানার গোলামি করো নাই? হ্যাঁ করছি, সেজন্যই তো কইছি তোমার ছেলের গোলামের বাচ্চা। ওমর কান্দে, মুসল্লিরা রে তোমরা শুনেছ আমি ওমর নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ওমর বুঝেছো? হ্যাঁ বুঝেছি। হুসাইন আপনি কি কথাটা কাগজে লিখে দিতে পারবেন? আমি যে নবীর গোলামি করেছি? হ্যাঁ পারবো, যেটা দেখছি এটা লিখে দিব। লিখে দিলেন, ওমর নানার গোলামি করেছে তাই ছেলের গালি দিছি গোলামের বাচ্চা। নিচেটা লিখছে ইমাম হুসাইন। ওমর বলেন কাগজটা নিয়ে আসেন, একজন নিয়ে আসেন। কাগজটা হাতে নিয়ে আসতেছে, ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমরের হাতে কাগজ পৌঁছলে কান্দে। ও মসজিদে নববীর মুসল্লিরা, ইমাম হুসাইন বলেছে আমি বলে নবীর গোলামি করেছি। আমি ওমর আর হাসর মিজান কবর ফুল সিরাত মউতের ভয় করি না। আমি যখন মৃত্যুবরণ করব, ও নবীর সাহাবীরা শুনো, আমার কাফনের ভিতরে হাত ঢুকানোর আগে রে হুসাইনের লেখা কাগজটুকু আমার হাতে দিয়ে দিও। আমি ওমর কোথাও যদি বিপদে পড়ে যাই, এই কাগজটা তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি রাসূলের গোলামি করেছি। ওমরের মতো ব্যক্তি যদি এই হুসাইনের লেখা কাগজ উসিলা বানাইয়া কবর নিতে পারে, এই হুসাইনের ভালোবাসায় আধা ঘন্টা সময় উসিলা বানাইয়া বলুন আমরা কি মাফের আশা করতে পারি না? বসুন। রক্তে লালে লাল গইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল গইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। বাবারা এই কারবালা কোত্থেকে আসলো? আসলে এই দুইটা জিনিস আমাদের সামনে, এই দুইটার আদর্শ যদি আমরা নিতে পারি, একজন হলো রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলো যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত করো না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। তোমরা যেমন দুনিয়ায় থেকে খাইতেছো, কোরআনের আরেক জায়গায় বলেছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়ায় খাইতেছো, আমার রাস্তায় যারা জীবন দিছে আমিও তাদেরকে কবরের মধ্যে ঠিক এইভাবে খাওয়াইতেছি। আল্লাহর রাস্তা কোনটা কিভাবে বুঝবেন? বাস্তবে আসুন। বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে লোক ছিল, নবীজির পক্ষের লোক ছিল। উভয় পক্ষের লোক যুদ্ধে মারা গেছে। আবু জাহেলের পক্ষ, নবীজির পক্ষ। বলুন কোন পক্ষটা আল্লাহর পক্ষ হবে? কথাটা কি বুঝাইতে পারলাম না? আবু জাহেলের পক্ষের লোকও তো মরছে, নবীজির পক্ষের লোকও মরছে, এখন আল্লাহর পক্ষ কোনটা হবে? তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার পক্ষটাই হলো আমার আল্লাহ। ইমাম হুসাইন জীবন দিয়েছে নবীর ভালোবাসায়, নবীর আদর্শের জন্য। ও ছাত্র সেনার ভাইরা, ইমাম হুসাইন সত্যকে সত্য জায়গায় রেখেছে। ইমাম হুসাইন নবীর আদর্শকে দুলিশ্বাত হতে দেয় নাই, নিজের জীবন দিয়েছে, নবীর আদর্শ দুলিশ্বাত হতে দেয় নাই। আজকে তোমাদের মধ্যে সেই আদর্শ ফিরে আসতে হবে, তাহলে তোমরাও একদিন বিজয় হবে। আজকে সেই হুসাইনের সুহাদায়ে কারবালার বিনিময় আমরা কি পেয়েছি? আমার নবী একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে এই আদর্শে যারা আদর্শিত হতে পারবেন তারাই পড়বেন ওই আওতায় যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ। আমার নবীর আদর্শে, হুসাইনের আদর্শে যেই মানুষ আদর্শিত হতে পারবেন তারাই ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হয়েছেন। আর তাদের পুরস্কার কি আসবে?
এটা আগামীকাল আলোচনা হবে, পুরস্কার কি হইতে পারে। আজকের আলোচনা হলো হুসেইন রক্ত দেওয়ার পিছনে কারণটা কি, জীবন দেওয়ার পিছনে কারণটা কি, এইভাবে নির্মম ভাবে শহীদ হওয়ার পিছনে কারণটা কি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী একদিন গভীর রাতে আমার পাশে ঘুমিয়েছিলেন, হঠাৎ দেখি নবীজি বিছানায় নাই। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ দিয়ে বলছিলেন, নবী গো, এইভাবে ঘুমিয়ে থাকলে উম্মতের কান্না কোন সময় কাঁদবেন। আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশাকেও ডাকে নাই। মদিনার ঘটনা কাঁদতে কাঁদতে উম্মতি উম্মতি বলে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, শেষ প্রান্তে নিরিবিলি বাবলা কাটার জঙ্গলার ভিতরে সেজদায় পড়ে নবীজি কাঁদতেছেন আপনার আমার জন্য। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে মুসল্লিরা অপেক্ষায়, রাসূল আসবেন, ইমামতি করবেন, কিন্তু আসতেছে না। হুজরাই খবর দিলে মা আয়েশা বললেন, রাসূল তো হুজরাই নাই। মসজিদে নববীতে দেখেন, মসজিদে নববীতে নাই। হায় হায়, কি হলো, ব্যাপার কি? সাহাবীরা তিন পাগল হয়ে গেলেন। ওই সমস্ত পাগলের মধ্যে কোনো বেদাত ফতোয়া দেয় নাই। আজকে আমাদের দেশের কিছু লোক এই নবীর শান ও মানে গেলেই ফতোয়া বেদাত। বুঝলাম না নবীজি হারার কি ক্ষতিটা করছে, অথচ 24 ঘন্টাই নবী এখনো মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। মা আয়েশা বলেন, সকালবেলা দেখি মদিনার অবস্থা যেন এতিম হয়ে গেল, সাহাবীরা পাগল পাগল হয়ে গেল। কারো চুলায় আগুন জ্বলে না, রান্না বাড়া বন্ধ হয়ে গেল। আজকে এই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে ফতোয়া আসে, এই ফতোয়া সেই ফতোয়া। নবীজির নির্ধারিত তারিখে কিছু করা বলে বেদাত। নবীজি রবিউল আউয়ালে আসছেন, নির্ধারিত তারিখে কিছু করলে বলে বেদাত। অথচ যারা বেদাত করে তাদেরকে দেখবেন বড় বড় লোকের বাড়িতে ছেলের জন্মবার্ষিকী, বার্থডে অনুষ্ঠান, বড় বড় লোকের ছেলের জন্মবার্ষিকী, বার্থডে অনুষ্ঠানে নির্ধারিত তারিখে, বৈশাখ মাসের 2 তারিখে ছেলে হয়েছে, 2 তারিখে বার্থডে অনুষ্ঠান। ওই হুজুর দেখবেন তার বাড়িতে দাওয়াত খায়, পেট ভরে খায়, আবার 500 টাকা নোট পকেটে হাদিয়া নাই, বেদাত হয় না। যেই রাসূল না হইলে জগৎ হইতো না, এই রাসূলের আগমনে কিছু করলে বেদাত হইয়া যায়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির পয়দাইশের উপর রবিউল আউয়ালে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা আনন্দের সহিত 1 দিরহাম পরিমাণ টাকাও যদি কেউ খরচ করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। তারা এগুলি পড়ে কিন্তু মানে না। বলতেছিলাম, মা আয়েশা সিদ্দিকা বলেন, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, বেড়া বকরি দুম্বা গুলো পর্যন্ত নবী কোথায় খবর না পাইয়া গাছ পানিতে মুখ লাগাই না। লম্বা ঘটনা। একদিন পার হয়ে গেল, মার স্তনে শিশুরা পর্যন্ত মুখ লাগায় না। মা যদি প্রশ্ন করে, বাবা দুধ খাও না কেন, বাচ্চাগুলো ঠোঁট নাড়ায়, চোখের পানি ছেড়ে, এটাই যেন বলতে চায়, মা মা গো, রাসূলের খবর না পাওয়া পর্যন্ত জীবন দিব, দুধ খাবো না। একদিন 1 রাত পার হয়ে গেল, রাসূলের খবর মিলল না। 2 দিন 2 রাত পার হয়ে গেল, রাসূলের খবর মিলল না। 3 দিন যেদিন পার হয়ে বিকাল হয়ে গেলেন, আবু বকর ওমর না খাইয়া সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে। যাইতে 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 পাহাড়ের পর পাহাড় পার হইয়া একটা নিরিবিলি রাস্তা দিয়ে চলছে। দেখে কতগুলো রাখাল বেড়া বকরি দুম্বাকে প্রহার করতেছে, মারধর করতেছে, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। আবু বকর ওমর দাঁড়িয়ে দেখে বেড়া বকরি দুম্বা গুলো মার খাই গো, পাহাড় সারে না। আবু বকর জিগাই, রাখালেরা রে, এইভাবে বেড়া বকরি দুম্বা গুলোকে কেন মারতেছো, প্রহার করতেছো? জিজ্ঞেস করেন, নাম কি তোমার? আমার নাম আবু বকর। পাশে কে? ওমর। ও আবু বকর, ওমর শুনো, কেন প্রহার করতেছি? আজকে 3 দিন হয়ে গেল। আবু বকর গো, একটা সোনার পুতুলের মতো একটা লোক ওই পাহাড়ের পাশে যাইয়া দেখো সেজদাই পড়ে রে আবু বকর, উম্মতি উম্মতি বলে কান্দে। কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়ি গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, বাইরা শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর, আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা 2টা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর, আমাদের বাবা
আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত কষ্ট, এত বিপদ, হাত বাঁধা, ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা 2টা বাচ্চা, পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালেহ সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা, বাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা আজর হয়ে গেছে, কান্দে রে আমার নবী, কান্দে। আল্লাহু আকবার বলো। নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমানের দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনের জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। উসমান গনি, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে, পারবি নি? ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর 2টা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি, 2টা বাচ্চারে গাছের সাথে বাইধা রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকে, ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কয়, বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি, নিষেধ দিস না, আমার রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয়, সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো ললমু। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও, আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম। ও বাবারা, ভাইরা, এই রাসূল খুশি
করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এই দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে, আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা ভাইরা, এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো, আমি আপনাদের মেহমান, কেউ উঠবেন না, যদি উঠেন আমি কষ্ট পাবো। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন সকলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে ডাকলে খুশি হইবা, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা দিবা। মাবুদ রে, বেবুদ শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম। জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম। মাবুদ, মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে। মাবুদ রে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, খালিদ বিন ওলীদের মতো যুবকেরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। এই মাহফিলের সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? মাবুদ, এই মাহফিলের উসিলাই, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এই হাত বাড়াইছে গো, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো, পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হয়ে গেছো। এতিমের ঘটনা
না বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করি কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না। জিজ্ঞেস করি, বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দো বলো না। আমার ডাইকা ডাইকা কয়, চাচা গো আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন। চাচা আমরা আব্বা কই গো, চাচা আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না। এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, ফিরাইও না, ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইলো। আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আপনার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো, আমের সিজনে 15 কেজি 20 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, তারপরও দুধ কিনা, আম কিনা, কলা কিনা বন্ধ করে না। লোকেরা জিগায় বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাছো, নিজের জান চলে না কেন এইগুলি লইছো। বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, বন্ধুরা রে কার জন্য লইছি শুনো রে, আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া ভাত খায় না রে। দুধ কলা যেই বাবা খাওয়াইতো এই বাবা কার জানি খবরে রে আল্লাহ। ওই মা জানি কার খবরে গো। মার কোলে তাইকা আমার কোলে কত পসরা পায়খানা করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয় নাই। মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা 2 কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে, বাবা আইসরে, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা জানি কার বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো। মায়ের অভাবী ছেলেরা কি করে, এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো আমারে জানাইও। মা কই, বাবা বিদেশ গেছো টাকার জন্য, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব, টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো আমার বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা। সপ্তাহ সপ্তাহ টেলিফোন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয়, ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, যেদিন পার হয়ে যায়, ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, টেলিফোন কার কাছে করবি রে। মা কইয়া কারে ডাকবি রে বাবা, আমি তোর মা কবরে চলে গেছি, আর আমারে পাইবি না। আইলি না, আমারে মা কইয়া ডাকলি না, মার দেখার জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন, কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করবো না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, না সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই আগে সত্য করে কও, আমার মায়ের
খবর কি? খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দৌড় মাইরা মায়ের খবরের পাশে, মা গো তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে থামাইব। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বাবু আমার মরলাল আমি কি দিয়া বুঝাইব। মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলায় ধরছে, ভাই ভাই আমার মা আইছে গাড়িতে, মা আছে ভাই। ভাই শুধু কান্দে, ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তুমি কান্দো, ব্যাপার কি কও না গো ভাই। ভাই কিছু কয় না, শুধু কান্দে আর কান্দে। দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই, তাড়াতাড়ি চলে আসছি, ব্যাপার কি খবর কি কও না। বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্না আয় গাড়িতে, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে বলতেছে, মন্না বাবা গো মা মরে গেছে, স্বপ্নে দেখে চলে আসছি, কিছু আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মার কাছে বুঝাইও। বাবা কান্দে, বাবু এই চেন আমি কার হাতে দিব। মন্নান রে এই চেনটা তোর কাছে রাখ, তুই তোর মার হাতে বুঝাইয়া দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্নান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কান্দে, একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যা রে মায়ের পাগল আইসা পড়ছে। মন্নান বারবার জিজ্ঞেস করে, বড় ভাই এত মহিলা কান্দে, ব্যাপার কি কি হয়েছে নতুন করে? কিন্তু বড় ভাই গো এত মহিলা কান্দে আমার মারে তো দেখা যায় না। বড় ভাই আর কথা কয় না। গাড়িটা থামলে দরজাটা খুলছে, মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই, মারে দেখা যায় না। অন্য মহিলারা গাড়ি ঘেরাও করে ডাকে, মন্নান আইসো, মা কইয়া কারে ডাকবি রে। মন্নান গাড়ির থেকে নাই মা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে, মা 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 তোমার পাগল আইছে গো মা। কে দিবে ডাপে ডাকের জবাব? দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকছে, যেই রুমে মা থাকতো রুমের দরজায় ডাকতেছে, মা তুমি কি অসুস্থ, কেন দরজা খোলো না? ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে মায়ের বিছানা চিরতরে খালি। মার বিছানা খালি বানাইয়া কে জানি হাত বাড়াইয়া কাঁদে রে আল্লাহ। বাবার বিছানা খালি, কে জানি হাত বাড়াইয়া কাঁদে। এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি? আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী কাজ করে পাউনির জমিনের নিচে এলাকার জমিনের নিচে তাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাজ করে এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে সকলের বংশধর ময় মুরব্বী যারা কবরে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে অনেক বিদেশি ভাইদের বাবা দোয়ার দরখাস্ত করছে গো আল্লাহ, বিদেশি সকল ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। পরীক্ষার্থীরা দোয়া চাইছেন আল্লাহ গো, মা বাবার মনে বড় আশা গো, ছেলেটা পাস করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ গো
সকল পরীক্ষার্থীদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদেরকে নেক হায়াত দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, জনাব বাদল ভাই খুশি হলাম, কত টাকা দান করলো, 1 কেজি লবণও চাইলো না, তোমার নবীর ভালোবাসা চাইলো। মাবুদ গো, বাদল ভাইয়ের মনের সকল আশা তুমি পুরা করে দাও। এইভাবে আরো যারা দান করেছে, যেই নিয়তে দান করেছে, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, সকলকে তুমি দয়ার নবী মায়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ গো, এই মসজিদ বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে, আল্লাহ আরো যা দরকার, তুমি কাকে পছন্দ করেছো জানি না, যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে তুমি শেষ করে দিও গো আল্লাহ। যাদের দ্বারা মসজিদের কাজ হবে, শেষ হবে, সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা তোয়াফ করাইও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারতের তৌফিক দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।